মস্তিষ্ক আর মনের লড়াই সত্যিই বড় অদ্ভুত। মস্তিষ্ক বাস্তববাদী আর মন বড্ড বেশি আবেগী, আর এই দুইয়ের মাঝে ভোগে পরিস্থিতির চাপে পড়া মানুষ। ওয়েলকাম টু মাইন্ড ব্লোয়িং অ্যাটিটিউড, আপনার সাফল্যের শুরু। আজকের এই ভিডিওটি আপনার মস্তিষ্কের শত্রুদের সম্পর্কে আপনাকে অবগত করবে। আপনি কোথায় পিছিয়ে যাচ্ছেন, কিভাবে হেরে যাচ্ছেন, কেন হেরে যাচ্ছেন সেই সম্পর্কে আপনাকে অবগত করবে। সেই খারাপ অভ্যাসগুলি যা আমাদের মস্তিষ্কের ক্ষমতা ও কর্মক্ষমতা হ্রাস করে। আজকের ভিডিওতে আমরা সেই 7টি অভ্যাসের কথা বলবো এবং কিভাবে তাদের এড়িয়ে চলা যায় তার উপায় সম্পর্কে জানব। অভ্যাস 1, অপর্যাপ্ত ঘুম। আমাদের মস্তিষ্কের জন্য ঘুম অত্যন্ত জরুরি। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক নিজেকে পুনর্গঠন করে এবং দিনের স্মৃতিগুলি সংরক্ষণ করে। অপর্যাপ্ত ঘুম মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস করে, মনোযোগ ও স্মৃতিশক্তি কমিয়ে দেয়। এক্ষেত্রে একটি নির্দিষ্ট টাইমে ঘুমানো ও একটি নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠা অতি অবশ্যই প্রয়োজন। অভ্যাস নম্বর 2, অতিরিক্ত চিন্তা। অতিরিক্ত চিন্তা মস্তিষ্কের উপর চাপ সৃষ্টি করে। এটি মস্তিষ্কের ক্ষমতা হ্রাস করে, স্ট্রেস হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা মস্তিষ্কের কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে। তাই অযথা কোনো বিষয়ে দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা না করে সেটার সমাধানের রাস্তা খুঁজুন। এ বিষয়ে আরও একটি ভালো পরামর্শ আপনাকে দিতে পারি। আপনি যে সমস্যার সমাধান খুঁজতে যাচ্ছেন সেই সমস্যাটি আপনি একটি খাতায় বা ডায়েরিতে লিখে ফেলুন এবং নিজের ওই সমস্যাটির সমাধান বের করার রাস্তা নিজে নিজে খোঁজ করার চেষ্টা করুন। আর যদি না পেয়ে থাকেন এরপরেও আপনি আমার নিচে দেওয়া লিঙ্কে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আসবো এর পরবর্তী পর্যায়ে আপনাকে সম্পূর্ণ ডিটেলসে জানাবো। আমরা শেষ পর্যন্ত ভিডিওতে থাকুন। তৃতীয় অভ্যাস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন অতিরিক্ত চিনি ও বেশি তেল মশলাযুক্ত খাবার গ্রহণ মস্তিষ্কের কার্যকারিতা ও স্বাস্থ্য উভয়কেই ক্ষতিগ্রস্ত করে। নিজেকে সুস্থ রাখতে হলে আপনি যা কিছুই খাবার খান না কেন তার বেশিরভাগ অংশই যদি কাঁচা খেতে পারেন সেটা আপনার জন্য খুবই ভালো। তবে এক্ষেত্রে আপনি গাজর, বিট, মটরশুঁটি কিংবা বিভিন্ন ধরনের ফলকে কাঁচা হিসেবে গ্রহণ করতে পারেন। অভ্যাস নম্বর 4, মাদকদ্রব্য ও অ্যালকোহলের অতিরিক্ত ব্যবহার। মাদকদ্রব্য ও অ্যালকোহল মস্তিষ্কের কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে এবং মস্তিষ্কের কাঠামো ও কার্যকারিতা উভয়কেই পরিবর্তন করে। এই নেশার জিনিসগুলোকে অতিরিক্ত আপনি কখনোই নিজের শরীরে ঢোকাবেন না। অভ্যাস নম্বর 5, অতিরিক্ত স্ক্রিনিং টাইম। অতিরিক্ত মোবাইল দেখা এবং তাতে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো সেটা আপনার মস্তিষ্কের উপর চাপ সৃষ্টি করে, ঘুমের মানকে হ্রাস করে, যা মস্তিষ্কের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এর ফলে আপনি বিভিন্ন ধরনের মস্তিষ্কজনিত সমস্যায় ভুগতে পারেন, যেমন রাগ, হতাশা, ঘুমের সমস্যা, একাগ্রতা, মানসিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা ইত্যাদি আরও বহু ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন। অভ্যাস নম্বর 6, শারীরিক অনুশীলনের অভাব। প্রতিদিন সকালে আপনি যদি শারীরিক অনুশীলনের অভ্যাস না তৈরি করে থাকেন তাহলে আজকেই সেটা তৈরি করে ফেলুন, অন্তত 10 মিনিটের জন্য। শারীরিক অনুশীলন মস্তিষ্কের জন্য খুবই ভালো। এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন কোষ সৃষ্টি করে। অনুশীলনের অভাব মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস করে। প্রতিদিন প্রথম ক্ষেত্রে আপনি এটা চালু করতে পারেন মাত্র 10 মিনিটের জন্য, পরে এটিকে আপনি বাড়াতে পারেন। প্রতিদিনই যদি এটা আপনি করতে পারেন তাহলে এটিকে আপনার সত্যি লাইফস্টাইলের সাথে যোগ করে নিন। এটি আপনাকে লাভ দিতে চলেছে। অভ্যাস নম্বর 7, সামাজিক অন্তর্ভুক্তির অভাব। মানুষ সামাজিক প্রাণী।
সামাজিক অন্তর্ভুক্তি ও সম্পর্ক মস্তিষ্কের জন্য ভালো। সামাজিক অন্তর্ভুক্তির অভাব মস্তিষ্কের স্বাস্থ্য ও কার্যকারিতা হ্রাস করে। এক্ষেত্রে আপনি পজিটিভ মানুষদের সঙ্গে সময় কাটানো শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনি অতিরিক্ত লাভ পাবেন। আমরা অনলাইন এবং অফলাইন দুটো ক্ষেত্রেই আপনাকে সাহায্য করার জন্য উপস্থিত থাকছি, সেটা আপনার শারীরিক স্বাস্থ্য কিংবা মানসিক স্বাস্থ্য দুটো ক্ষেত্রেই। আপনি যদি এরকম কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন যেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাহলে নিচে দেওয়া নম্বরে আপনি অবশ্যই যোগাযোগ করুন। আপনার এই শারীরিক কিংবা মানসিক সমস্যার সমাধান আপনি এখান থেকে অবশ্যই পাবেন। আমাদের সাথে এই মুহূর্তে প্রায় ১৫০০-এর বেশি মানুষ যুক্ত আছেন তাদের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে। এই ব্যাপারে অধিক বিবরণের জন্য আজই ফোন করুন 7318788975 এই নম্বরে। এই ভিডিওটা ভালো লাগলে সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দিন যারা উঠে দাঁড়াতে চাইছে জীবনে আরও একবার। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য, আর তার সাথে সাথে আমাকে আপনার পরিবারের অংশ করে নেওয়ার জন্য লাইক ও সাবস্ক্রাইব করে।